আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকে আমরা খাবো চাইনিজ রাইস ফ্রাই। বাংলাদেশি আমরা আমাদের বাঙালি খাবারের পর যে খাবারটা আমরা ছেলে বুড়ো বাবু সবাই খেতে পছন্দ করি সেটা হলো চাইনিজ খাবার। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি ঘরে চাইনিজ রাইস ফ্রাইটা তৈরি করি। চলুন তাহলে। আগেই কিন্তু আমি একদম সুগন্ধি পোলাওয়ের চাল স্রেফ ভাত করে নিয়েছি। এর মধ্যে একটু গরম পানি করে নিয়েছি, যত পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ গরম পানি, একটু লবণ দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি, দিয়ে ভাতটা আমি করে আগেতে রেখে দিয়েছি। এখন অন্য একটা কড়াইয়ে চালটা ধরে দিব। কড়াইটা একটু গরম হতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা একটু সাদা তেল দিয়েছি। এখানে একটুখানি পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এর সঙ্গে দিলাম তেজপাতা, কয়েকটা গরম মশলা আর কয়েকটা বাদাম কিশমিশ। এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে দরকার নাই, আমি দিলাম একটুখানি। এখন এটাকে একটুখানি লাল করে নেব, একদম বেশি লাল না, সামান্য একটু। ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। তেলটা ঠিক এইরকম অবস্থায় একটা ডিম দিয়ে দিলাম। চাইনিজ ফ্রাইড রাইসটা কিন্তু খেতে খুবই ভালো হবে। বাসায় আপনি এরকম করে সবাইকে মিলে খেতে পারেন। যেহেতু এখন পরিবেশ ভালো না, বাইরে আমরা খুব একটা যাচ্ছি না, তো ঘরোয়াভাবে ফ্রাইড রাইসটা এভাবে বাসায় করলে ভালো লাগবে। ডিমটা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সব রকম শীতের সবজি, গাজর, ফুলকপি, পাতাকপি, মটরশুঁটি আর পেঁয়াজের ফুলকো। এখন এখানে দিব সামান্য একটু লবণ আর 1 চিমটি হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা না দিলেই ভালো, কিন্তু আমি হালকা একটু দিলাম, সবজিগুলো ফ্যাকাশে লাগে। যাই হোক, চাইনিজটা অবশ্য ফ্যাকাশেই লাগে, আমি একটু স্লাইড দিলাম। আর দিলাম এখানে রোস্টের মশলা আর একটু বিট লবণ। এটাকে আমি মোটামুটি একটু সেদ্ধ করে নিব, পানি দিব না, ঢেকে জালটা কমিয়ে দিয়ে সবজিগুলো একটু নরম করে নিচ্ছি। এটা এরকম যখন হয়ে আসছে, মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তখন এই যে ভাতটা আমি করে রেখেছি এই ভাতটা এর মধ্যে ঢেলে দেব এবং অল্প আঁচে এই ভাতের সাথে সবজিটা বেশ সুন্দর করে ভেজে নেব। এভাবে সবজির সাথে এই ভাতগুলো মানে অল্প আঁচে খুব সুন্দর করে একদম ঝরঝরা করে ভেজে নিব। বন্ধুরা, সবজির সাথে আপনি টমেটো সস বা চিলি সসও অ্যাড করতে পারেন, আমি দিলাম না। একদম ঘরোয়াভাবে সাধারণ জিনিস নিয়ে আমি এই ফ্রাইড রাইসটা আপনাদেরকে করে দেখাচ্ছি বলে আমি এত কিছু এখানে ব্যবহার করলাম না। আপনারা চাইলে ওখানেও দিতে পারেন। এখন এটা খুব সুন্দর করে ধীরে ধীরে আমি ভেজে নিব। রাইসটা আমার ভাজা হয়ে গেছে, এটা একদম ঝরঝরা হয়ে গেছে, কড়াইয়ের উপর থেকে উঠে আসতেছে।
হ্যাঁ, এখন এটা দেখতে হবে খেতে কেমন লাগে। চলুন দেখি খেতে কেমন লাগে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ঠিক তেমনি সুন্দর হয়েছে। একদম ঘরোয়াভাবে সাধারণ জিনিস দিয়ে এরকম ফ্রাইড রাইস আমরা কিন্তু সকলেই খেতে পারি। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের নাস্তাও টিফিনে দেওয়া যায়, এবং আমরা সকালের নাস্তা, বিকালের নাস্তা কিংবা এরকম কোনো অকেশনে সবাই মিলে খেতে পারি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। আজ তবে এইখানেই, আল্লাহ হাফেজ।